মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে কর্মীরা সবাই আছে, তার দৃশ্য তো আপনি দেখালে ঘোরালেই বুঝতে পারবেন আশেপাশে সব। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে কর্মীরা আছে, নেতারা নেই। কোন নেতারা নেই? বেঈমানরা নেই, মির্জাফররা নেই, গদ্দাররা নেই। তারা ইডি সিবিআর ভয় আর ওই বালিশচাটা ঋতব্রত বহিষ্কৃত নেতা দুই দলের, আমাদের দলের এবং সিপিএম এর, তার আন্ডারে ওদের নিজেদেরও লজ্জা করে না আয়নার সামনে দাঁড়িয়ে যে আজকে বালিশচাটার আন্ডারে ওদের কাজ করতে হবে। বুঝতে পারলেন? আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে কর্মী আছে, শত শত হাজার হাজার কর্মী আছে, ওদের পাশে কর্মী নেই। ওদের পাশে আছে বিজেপির ভাড়া করা কিছু কর্মী আর 200 টাকা 100 টাকা দেওয়া নিয়েছে ভিড় করছে। আর এটা ভিড় দেখুন, আবেগ দিয়ে ভিড় আছে, হৃদয় থেকে ভিড় আছে, মমতা বন্দ্যোপাধ্যায় কর্মীদের ভিড় আছে। গতকাল রাতে দেখা গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মঞ্চ, সেই মঞ্চ এসে বিজেপির তরফ থেকে ভেঙে দিয়ে দেওয়া এবং আজকেও আক্রমণের একটা সবার প্রথম বলি আপনাদেরকে এটা জানানো উচিত, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস সবসময় লড়াই করতে ভালোবাসে। আমরা লড়াইটাই আমাদের প্রথম সবসময় দিদি শিখিয়েছেন, লড়াই করে আমাদেরকে বাঁচতে হবে। আজকে 72 বছরের একজন মহিলা, তাকে এত ভয়, তাকে এত ভয়, ভয়টা কিসের বলুন তো তাকে দেখে? কারণ সে জানে সে সরকারে থাকাকালীন মুখ্যমন্ত্রী হিসেবে যতটা মানে মায়ের মতো সবার সাথে বিহেভিয়ার করে, বিরোধী হিসেবে ততটাই হিংস্রবোধক হয়, ততটাই হিংসা উনি দেখিয়ে দেয়। উনি বিরোধী নেত্রী, সবসময় আলাদা রকমেরই নেত্রী, ওরা সেটাও জানে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে সবসময় আটকে রাখছে। আর আমাদের স্টেজ ভেঙে দিলে কোনো লাভ নেই, ওটা ওটা ভয় পাচ্ছে। ওটা বলবেন ভেঙে দিচ্ছে না, ওটা ভয় পাচ্ছে। ওরা আজকে জানে অলরেডি শুরু হয়ে গেছে চেয়ার নড়ানো, যে এত কর্মী আবেগ দিয়ে এখনো নিঃস্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাতে আসছে, ওটাই ওদের কাছে আসল ভয়ের কারণ। তাই তো আমাদেরকে আটকাচ্ছে, মাইক মাইক ছিঁড়ে দিচ্ছে, ব্যানার ভেঙে দিচ্ছে, এগুলো করে কোনো লাভ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মতো কর্মীদের, বাংলার মানুষের না এই হৃদয় আছে। বিজেপি জিতে যাওয়ার পরও ভাবুন তাহলে, ওরা বলছে মানুষের ভোটে জিতেছে, মানুষের ভোটে জিতে এত ভয়। আমরাও তো 15 বছর সরকারে ছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছর সরকারে ছিল, কিন্তু কোনোদিন কাউকে দেখেছেন কোনো সভা করতে দেয়নি। আমাদের যে এর আগের দিন যে র্যালিটা হলো বালিগঞ্জ থেকে হাজরা মোড় অব্দি, আমাদের মা বোনদের ওপর, আমাদের কর্মীদের ওপর কিভাবে অত্যাচার করেছে, কিভাবে মারাত্মক টর্চার করেছে বিজেপির কর্মীরা, আপনারা দেখেছেন তো। আমাদের সবকিছু কিন্তু লিগালি, আমরা আইনের হাত অনেক দূর, আমরা আইনের কাছ থেকে সবকিছু পারমিশন নিয়েছে প্রতিটা র্যালি করছি, প্রতিটা সভা করছি, তারপরেও বাধা দিচ্ছে। বাধা দিয়ে কোনো লাভ হবে না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের হৃদয় আছে। মমতা বন্দ্যোপাধ্যায় আবার 2031-এ আসছে, এইটুখানি মিলিয়ে নিন মানুষের ভোটে। আমরা দিদির জন্য জীবন দিতে পারি, অনেক দূর থেকে আমরা সিপাহীতে, আমরা দিদি যেখানে থাকবে আমরা বাংলার মানুষ সেখানেই থাকবো। আমরা দিদির জন্য জান প্রাণ সব দিতে পারি। দিদি তুমি আর একবার বাংলার বুকে ক্ষমতায় এসো, জয় বাংলা। একটা জিনিস মনে রাখবেন, এই যে মানে চোখের জল, এটা চোখের জল কিন্তু একটা শক্তি। আজ থেকে নতুন করে আরেকটা আমাদের মধ্যে সংগ্রামের লড়াই সৃষ্টি হচ্ছে। এইটা কিন্তু অন্যান্য কোনো চাটনব্রত টিমে, কোন রকম বিজেপি সিপিএম এর দলে আপনারা পারবেন না। এটা হৃদয় থেকে, এটা একটা লড়াই করার শক্তি দিয়ে, চোখে জল দিয়ে প্রমাণ করে দিল। আজ থেকে আমরা নতুন লড়াই শুরু করছি, চোখে চোখ রেখে, মাঠে ময়দানে থেকে, মানুষের পাশে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী করে দেখাবো। এটা আমাদের কর্মীদের শপথ, এইটা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত নিঃস্বার্থ কর্মীদের শপথ। দিদি তুমি আবার আসবে, আমরা তোমার সাথে আছি, কথা দিয়ে যাচ্ছি এটা।